নমস্কার। অমৃতকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীড়িরিতং কলমশাপোহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তিয়ে ভুরিদা জানাহা। অমৃতকথা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুবই ভালোবাসিতেন। ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট। পেনশন লইবার পর তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন এবং ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন। ঈশান মুখোপাধ্যায় ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্মমন্ত্র। একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ, বিষয়বুদ্ধি যায় না। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এইসব বিষয় লয়েই সর্বদা থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। শক্তির উপাসনা করলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটো জিনিস আলাদা নয়, একই জিনিস। ঠাকুর এবার ঈশানের প্রতি বলিলেন, কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম কেবল রাম। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যা শক্তির, সেই ছিশক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার জীবজগৎ, আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম সবই তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম, তুমিই পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প ও তার তির্যক গতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আবার সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয়। যেমন দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব, দুধের মতো সাদা অর্থাৎ ধবলপ্ত ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। আবার জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, জলকে ভাবলেই জলের হিম শক্তিকে ভাবতে হয়। এই আদ্যা শক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি আর তুমিই আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম একথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি প্রভু, আমি তোমার দাস। সেব্য সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত সখ্য বাৎসল্য প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায় তবে মনিব রাগ করবে না? ঠাকুর এবার ঈশানকে মায়া কী জিনিস তা বোঝালেন। ঠাকুর বললেন, অবতার লীলা। এসব হলো ছিশক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম তিনি আবার রাম কৃষ্ণ শিব। ঈশান বললেন, হরি হর এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। ঠাকুর বললেন, হাঁ, এক বই দুই কিছুই নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। সেই ছিশক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে। আধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই একই কথাই বলেছে, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। ঈশান বললেন, এই মায়াটি কি? ঠাকুর বললেন, যা কিছু দেখছো শুনছো চিন্তা করছো সবই মায়া।
এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনই হলো মায়ার আবরণ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার, সেই ত্যাগই হলো ত্যাগ। তাই গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে, আর সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ মনে ত্যাগ দুই করবে। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে বিকারী রোগী থাকলে কেমন করে ভালো হয়? তাই মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত বললেন, মহাশয়, নববিধান কীরকম? যেন ডাল খিচুড়ির মতো। ঠাকুর বললেন, কেউ কেউ বলে আধুনিক, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নতুন বিধান। তা হবে, যেমন 6টা দর্শন আছে, স্বর দর্শন আছে, তেমনি হয়তো আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার নিরাকার দুই, আরও কত কি হতে পারেন। তিনি তো সবই হতে পারেন। ঈশানের প্রতি ঠাকুর আবার বলিলেন, সেই ছিছক্তি, সেই মহামায়া চতুর্বিংশতির তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি। রস্কে ম্যাথর ছিল। মনকে বললুম, থাক শালা, ওখানেই থাক। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র। ভিতরে সেই এক কুলো কুণ্ডলিনী, এক ষটচক্র। সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, ভাই, তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন, তখন শিবতন্ত্রের সৃষ্টি করলেন। সেই ছিছক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান বললেন, আপনি কৃপা করুন। ঠাকুর বললেন, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো, আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো, আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? তাই ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বাণলিঙ্গ শিব খুঁজতে গিয়েছিল। কেউ আবার তাকে বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বাণলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান বললেন, আজ্ঞে হাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, আর বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈরি করে বনেতে বাণ শিক্ষা করছিল। মাটির দ্রোণকে সে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ সস্তায়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আরও কিছু পাঠ করছে, তা দেখেছি তারা অর্ধেক পাতা উল্টে যায়। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, আর পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদির প্রয়োজন। নানা শাস্ত্রের কিছু প্রয়োজন নাই। যদি বিবেক না থাকে, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, শট শাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধিতেছিলেন, এই কথা ঠাকুর শুনিয়াছেন। তাই ঠাকুর ব্যস্ত হইয়া ঈশানের প্রতি বলিলেন, হ্যাঁ গা, ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো।
যারা সত্যগুণে তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতরও ধ্যান করে। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় ছুচিবাইয়ের ন্যায় আচরণ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। ঠাকুর আবার ঈশানের প্রতি বলিলেন, আর দেখো, বেশি আচার করো না। একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে। ভিস্তি তখন জল নিয়ে যাচ্ছিল। সাধুকে সে জল দিতে চাইলে। সাধু তখন বললে, তোমার ডোল অর্থাৎ চামড়ার মোশক কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে। তোমার ডোল অর্থাৎ সাধুর দেহ, সাধুর পেট। তারপর ভিস্তি বলল, তাই বলছি, আমার ডোল থেকে জল খাও, এতে কোনো দোষ হবে না। এই বলিয়া ঠাকুর আবার বলিলেন, আর তাঁর নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদির প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, আর কিছু খোঁজমোজ থাকে তো জিজ্ঞাসা করো। খোঁজমোজ অর্থাৎ সন্দেহ। ঈশান বললেন, আজ্ঞা, যা বলছিলেন বিশ্বাস। ঠাকুর বললেন, ঠিক, বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে তার দুধ কম হয়, কিন্তু সব রকম গাছ খেলে সে হুড় হুড় করে দুধ দেয়। রাজকৃষ্ণ বাড়ুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখ, এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে। সর্বভূতে যে তিনি আছেন। গুরু ভক্তকে বলে দিয়েছেন যে রাম ঘট ঘটমে লেটা। ভক্তের অমনি বিশ্বাস। যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। এই বলিয়া ঠাকুর বললেন, আচ্ছা, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস ছিল? ও বলতো, ওং কৃষ্ণ ওং রাম, এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে, আমার আবার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে পঞ্চবটির দিকে আসছি। দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তাই তুমি যা বললে বিশ্বাসে সব মেলে। ঈশান বললেন, আমরা কিন্তু গৃহে রয়েছি। ঠাকুর বললেন, তাহলেই বা, তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গেয়েছিল, এই সংসার ধোকার টাটি। আর একজন উত্তর দিছিল আরেকটি গানের ছলে। সে গেয়ে বলেছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার বা কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে তবেই জনক রাজা হওয়া যায়। তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। জয়তু শ্রীরামকৃষ্ণ। এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এই পর্যন্ত। পরবর্তী পাঠ শুনতে চ্যানেলটির সঙ্গে থাকুন। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।